আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে এমন একটা ফ্যামিলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটা দেখলে আপনারা অনেকটা অবাক হবেন। কারণ এরকম ফ্যামিলি পৃথিবীর বুকে খুব কমই দেখতে পাওয়া যায়। এই যে এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, কোনোভাবে কি দেখে মনে হবে এটা একটা পরিবার? আমার মনে হয় না আপনাদের কারো এরকম মনে হবে, কিন্তু তারা কিন্তু একটা পরিবার। তারা একসাথে দীর্ঘ কয়েক বছর যাবত জীবনযাপন করছে। কিভাবে তারা এক সুতায় গাঁথা হলো সেটাই আমরা জানবো তাদের কাছ থেকে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ছোটখাটো মানুষ হলে কি হবে, তার কিন্তু মানে অনেক তেজ আছে, যেমন কয় না যে বান্না মরিচে জাজ বেশি, এরকম একটা কিছু। ভাই কথা কি ঠিক করলাম? ঠিক না ভাই, ঠিক কথা কইছেন। ঠিক কথা কইছি। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রনি হাসান। রনি হাসান? জি। আচ্ছা, এই যে আপনার পাশে যে মেয়েটা আছে, কি হয় আপনার? এটা আমার মেয়ে। আপনার মেয়ে? আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। দেখে তো মনে হয় না। সত্যি আপনার মেয়ে না? হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, তাহলে উনি কি হয় আপনার? উনি আমার ওয়াইফ। আপন ওয়াইফ? হ্যাঁ, আপন। সৎ না তো? না, সৎ হবে কেন? ভাড়াও করেন নাই তো? না 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 ভাই। আমি যে কইছিলাম যে তারা এক সুতায় কেমনে গাঁথলো সেটা আপনাদেরকে জানাবো। সত্যি এই হচ্ছে স্বামী আর এই হচ্ছে স্ত্রী। কি ভাবলে পারা যায়? সম্পূর্ণ ডিটেলস জানাবো আপনাদের। তারা এই যে আজকে একত্রে আছে, মাঝখানে একটা মেয়ে আছে, আরেকজন কামিং সুন, মানে সামনে আসতেছে। সব বিষয়টা প্রথম ভাবির সাথে কথা হয়। ভাবি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? ময়না আক্তার। আপনার হাজবেন্ডের নাম? রনি। রনি হাসান। রনি হাসান। হ্যাঁ। মানে এখানে উপস্থিত আছেন নাকি বাইরে আছে? না, এখানেই আছে উপস্থিত। কোথায় আছে উনি? এই তো আমার পাশে বসা আছে। আপনার পাশে বসা আছে? হ্যাঁ। এই 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 ছেলেটা? হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? আমার কত বয়স? 25-26 হবে। 25-26। আর আপনার বয়স কত ভাইজান? আমার বয়স 22 বা 23 এরকম হবে। 22-23। আপনার বয়স? 10। 10। আচ্ছা, এখন বিষয় হচ্ছে মেয়ের বয়স 10 বছর, হাজবেন্ডের বয়স 22 বছর, আপনার বয়স হলো 25-26 বছর। এখন আপনারা এই যে বিয়ে করলেন, মানে এটা পরিচয়টা হলো কিভাবে আর কি দেখে তাকে বিয়ে করেছেন? এটা হয়তো অনেকে প্রশ্ন করে আপনাকে। হ্যাঁ। হ্যাঁ, আপনি একটু আমাদেরকে বলবেন। ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে, আচ্ছা। বুঝছেন। তারপরে মেসেঞ্জারে কথা হয়েছে। কথা হওয়ার পরে ওর সাথে আমার রিলেশন আস্তে আস্তে হয়েছে। তারপরে আমার রিলেশন হওয়ার পরে ও আমার প্রস্তাব দিছে, বিয়ের কথা বলছে। মানে কত সালের ঘটনা এটা? এটা আপনার মানে সংসার কত বছর করছেন? সংসারে 25 বছর হয়েছে। 25 বছর? হ্যাঁ। জামাইয়ের বয়স তো 22 বছর। জামাই? জি, আমার বয়স 22 বছর। সংসার কিভাবে 25 বছর হয়? তাহলে কি মানে আপনি সঠিকটা বলার চেষ্টা করেন। মানে আপনাদের যে পরিচয় হয়েছে, পরিচয় থেকে বিয়ে টোটাল কত বছর হবে? বিয়ে হয়েছে আপনার এই 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর হয়ে গেছে। হ্যাঁ। তাহলে তো আমরা একটা ছবি দেখছিলাম, রূপবান না কি এর একটা ছবি, ছোট বালককে বিয়ে করে, এরকম কিছু হয়েছিল। হ্যাঁ, এরকম কিছুই। আচ্ছা, আপনি কিছু লুকাচ্ছেন না তো? না না, আমি লুকাবো কেন? আচ্ছা আচ্ছা, তাইলে এখন বর্তমানে আপনার হাজবেন্ডকে নিয়ে আছেন। হ্যাঁ। আপনি ফেসবুকে পরিচয়, ফেসবুকে কথা বলছেন, সেখান থেকে আপনার সবকিছু। আমার জানার ইচ্ছা, তার কোন মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে না কি দেখে তাকে আপনার ভালো লাগলো? না, তার কথাবার্তা, তার ব্যবহার, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে আরে দেখে অনেক মায়া লাগছে আমার, বুঝছেন। এটাই। মানে মায়া লাগা হলো এক জিনিস, যে করুণা করে এরকম কিছু নাকি একবারে? না, কোনো করোনা ওরে আমি সত্যি ভালোবাসি। সত্যি ভালোবাসেন? হ্যাঁ। আচ্ছা, মন থেকে ভালোবাসেন হ্যাঁ, না? মন থেকে ভালোবাসি। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার এক মেয়ে। এক মেয়ে? হ্যাঁ। আচ্ছা, আপনি হয়তো বা এখন আবার প্রেগনেন্ট এরকম কিছু, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনাদের এই যে যেই বিয়ের পরে সংসার জীবন কাটানো, এটাকে কেন্দ্র করে আপনার পরিবার কি মেনে নিছে? পরিবার এখনো পুরাপুরি মাইনা নেয়নি আমারে। আচ্ছা, আপনার পরিবার কি মেনে নিছে ভাই? হ্যাঁ, আমার পরিবার মানে নেই প্রথমে, এখন নিছে আর কি। মাইনা নিছে? জি। আপনাদের এখনো ফ্যামিলি মেনে নেয় নাই? যেখানে বসবাস করছেন সেখানকার পাড়া প্রতিবেশী কি বিষয়টা মেনে নিছে বা কিভাবে দেখে? না, তারা তো আমাদের সবাই ভালোবাসে, সবাই ভালো জানে। কেউ খারাপ বলে না। কেউ খারাপ বলে তার প্রতিবাদ আমি করি। আচ্ছা, কিভাবে এটাই। বলেন? যখন বলে যে তোমার হাজবেন্ড তো ছোট, তাকে দিয়ে তুমি কিভাবে কি করো? এইসব বিষয়গুলো যখন আপনি শুনেন, কানে আসে, তখন তাদের সাথে কি? তাদের বলি যে আমি আর নিয়ে সংসার করে খাইতে বলে তোমাদের সমস্যা কোথায়? এটাই বলি সবাইরে, বুঝছেন।
তারপরে আর কোনো কথাবার্তা তারা বলে না। তারা বলে যে ওরা যে সংসার করে খাইতে পারে তাহলে আমাদের সমস্যাটা কোথায়, এটা বলে। এই যে রনি সাহেবকে নিয়ে আপনি সংসার করছেন এখন পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ, ওনাকে সংসার করা অবস্থায় যারা পাড়া প্রতিবেশী আছে তারা হয়তোবা এগুলো বলে, হ্যাঁ। প্রতিবেশী গুলো তারা এগুলো বলে, তাদেরকে আপনি বলে দেন। আপনার মন কি কখনো এমন কোনো কিছু চেয়েছে যে আসলে কি তার সাথে আমি সুখে আছি, ভালো আছি, এমন কোনো প্রশ্ন জেগেছে কখনো? না, জিজ্ঞাসা করছে যে ওরে নিয়ে কি তুই অনেক সুখে আছো, মানে অনেকে জিজ্ঞাসা করে। আমি বলি না, আমি ওরে নিয়ে অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। ও যদি আমার একবেলা নাও খাওয়া রাখে তাও আমি সুখে আছি, এটা বলি সবারই। মানে এটা সবাইকে বলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা কোনো ধর্ম দেখে না, কোনো সাইজ দেখে না, কোনো কিছু দেখে না, হয়তোবা মনটাকে দেখে। তো রনি ভাই, জি ভাই। মানে এত সুন্দর একটা শুভ কাজ সারলেন, মেলা বছর জি। হয়েছে না? জি, আচ্ছা, সংসার জীবন কেমন কাটছে? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। অনেক ভালো কাটছে। জি, আচ্ছা, আপনার সাইজ দেখে কিন্তু কেউ কইব না আপনার বয়স এত। হ্যাঁ এটা মানে ঠিক এর আছে। ভিতর রহস্য কি? এর রহস্য হচ্ছে গিয়া আল্লাহ তাআলা, হ্যাঁ, ভালো জানে, আর কিছু না। আচ্ছা আচ্ছা। পাশে মেয়ে দেখতে পাচ্ছি, মেয়েকে দিয়ে কি করাচ্ছেন, কি করছে? মেয়ে লেখাপড়া করে। লেখাপড়া করে? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবিকে নিয়ে এখন তো আছেন একটা শুটিং হাউসে, জি, আপনি অভিনয় করেন, অনেকেই জানে, হ্যাঁ অভিনয় বাংলাদেশের করে। অনেকেই জানে। জি, তো ভাবি কি আপনার সাথে সাথে অভিনয় করে এমন কিছু, নাকি আপনি অভিনয় করতে আসেন ভাবি আপনাকে নজরে নজরে রাখে? অভিনয় করে। অভিনয় করে জি, টুকটাক নাকি এরকম হ্যাঁ কিছু না? টুকটাকই করে। আচ্ছা আচ্ছা। তো পুরো ফ্যামিলি কি মানে অভিনয় জগতে ঢুকে যাবেন এমন কিছু? না, এমন কিছু না, মেয়েরে ওরকম ভাবে ঢুকবো না, মেয়েকে লেখাপড়া করাবো, শুধু কাজ করলে ওকে দিয়ে দিয়ে একটা টুকটাক করাই, যে আমাদের নিজে নিজে করবো, যে ক্লোজ ভাইদের ভাই বেড়াদার, এই যে আমরা নিজেরা যখন করি তখন, এছাড়া বাইরে কোনো শুটিং এ যাই না ওরে নিয়ে। শুটিং এ গেলে আপনার কখনো এরকম খারাপ কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা যে আপনার সাথে আপনার বউকে দেখে অনেকে বাজে মন্তব্য করছে এমন কিছু? না, এরকম কেউ সাহস পায় না, আর বলেও না। বলে না, না? না, বললেও আমার সামনে বলতে পারবে না। আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর। আপনার ওয়াইফের দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। জি, দুজন দুই প্রান্তে। জি, যোগাযোগটা বাবির মুখ থেকে শুনলাম ফেসবুকে হয়েছে, জি। তাই না? তো এই যে এখন সংসার করছেন, এতে করে সামনের পরিকল্পনা কি আপনাদের? সামনের পরিকল্পনা হচ্ছে যে ভালোভাবে থাকবো, ভালোভাবে চলবো, আল্লাহ যেন আমাদের ভালো রাখে। পরিকল্পনা হচ্ছে আমাকে ভবিষ্যৎ কিভাবে দাঁড়া করাবো, এটাই আর কিছু না। জি। আপনি এখন তো মিডিয়াতে কাজ করছেন, এই মিডিয়াতে কাজ করে যেই টাকা পান, মানে এটা দিয়ে সংসার চলছে, বা ভাবি বললেন টুকটাক অভিনয় করে, টোটাল দুইটা মিলিয়েই? হ্যাঁ, একটু দুইটা মিলে আর মনে করেন যে কাজ কাম করি, আল্লাহ পাক আমাদের ভালোই রাখছে, খারাপ না, চলি আল্লাহ রহমতে মোটামুটি ভালো। মোটামুটি ভালো। জি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ পড়ো? আচ্ছা আচ্ছা। এই যে তুমি যখন স্কুলে যাও বা এখানে আশেপাশে বাচ্চাদের সাথে খেলা করো, তখন কি তোমাকে এমন কোনো কথা শুনতে হয় যে তোমার বাবা তো তোমার চেয়েও খাটো, এমন কোনো কথা শুনতে হয় বা এমন কিছু বলে তোমাকে? না। বলে না? মানে সবাই ভালোভাবে দেখে না, তোমার বন্ধু বান্ধবী যারা আছে? ভালোবাসা কি না পারে, যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে এরকম সংসার কিন্তু সারা জীবন থেকে যায়। আর যদি ভালোবাসা যদি ওরকম না হয়, লড়বড় হয়, তাহলে টিকে না। আচ্ছা, মনে কি কখনো ভয় কাজ করে আপনার যে আপনার এই সংসার কখনো ভেঙে যেতে পারে? না, এরকম কাজ করে না। কাজ করে না? না। মানে কার সাহসে, কার শক্তিতে আপনি এই কথা বলছেন? কার সাহসে? এটা মনের সাহসে। মনের সাহস। জি। ধরেন, আমি একটা কথা বলি, ধরেন আপনারা যাচ্ছেন, ভাবিকে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, হুম, আপনি আপনার পরিচয় দিল, উনি এই হচ্ছে আমার হাজবেন্ড, হুম, হ্যাঁ, ডাকাত দল ধরলো, হুম। ডাকাত ধরলে হচ্ছে আমার হাজবেন্ড, যা বলার ওনাকে হুম। বললেন, তখন তো আপনি চাইলে কি ওই ডাকাতের সাথে মোকাবেলা করে আপনার ওয়াইফকে রক্ষা করতে পারবেন? আসলে একটা লোকের কাছে দুইজন কিছু না। এখন তখন যদি একটা লোকের সামনে দুজন তিনজন দাঁড়ায়, উনি যত শক্তিশালী হোক, উনি পারবে না। তো আমি ওইরকমই। মানে আপনার সামনে দুইজন দাঁড়াইলে তারা পারবো না? না, আমি ওটা বলি নাই। যদি আমার সামনে দুজন দাঁড়ায় তাহলে আমি পারবো না। যেমন ধরেন আপনি অনেক শক্তিশালী, আপনার সামনে দুজন দাঁড়ালে আপনিও পারবেন না। এটাই আরকি। তার মানে বলা যায় ওই সময় আপনি হার মেনে যাবেন? না, হার মানবো কেন? আমি আমার আমার সামনে যদি কেউ আমার ফ্যামিলিকে কেউ কিছু বলে বা কেউ কিছু করে, এটা প্রতিবাদ করবো। এতে জীবন থাক আর যাক, যা হয় হবে। অনেক সুন্দর কথা বলেছে। তো ভাবি, এই সংসার নিয়ে কি পরিকল্পনা নেক্সট? এই সংসার জীবনে আমি ওরে নিয়ে অনেক সুখী আছি, অনেক শান্তিতে আছি।
সামনের দিনগুলো কিভাবে কাটাবেন এমন কোনো ধরনের পরিকল্পনা করেছেন সামনে কিনা? আল্লাহ ভবিষ্যৎ জানি এদের নিয়ে ভালোভাবে থাকতে পারি ভবিষ্যতে, আল্লাহ জানি ভবিষ্যৎ উজ্জ্বল করে, এটাই। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।